এই নবীজি দুনিয়াতে আগমন করছে। আবু জাহেল তো আবু জাহেল, এই আবু জাহেলে হঠাৎ করে আমার ভাইরা ঘরের দরওয়াজা খুলছে, আর গুইসাপ 2400 বছর বিভিন্ন পাহাড়ে পর্বতে বিভিন্ন গর্তে লুকাইয়া লুকাইয়া এইভাবে আস্তে আস্তে সোজা মামার ভাইরা মদিনায়, হায় হায় আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে মক্কায় নবীজির হুজরা শরীফ হলো আমার ভাইরা একটু দক্ষিণ দিকে, আর উত্তরের দিকে হলো আবু জাহেলের ঘরটা, আর এই দিক দিয়ে গুইসাপটা মাঝ বরাবর নবীর হুজরাখানা, আর আবু জাহেলের ঘরের মাঝখান দিয়া আস্তে আস্তে করে আসছে। আবু জাহেল খালি দরওয়াজাটা খুলছে, আমার নবীজিও হুজরা খানার দরওয়াজা খুলছে। হঠাৎ করে মিডেলে এই সাপ গুইসাপ আবুল হারেসা, ওনার দিকে আবু জাহেলের ভিতরে কৌতূহলের সৃষ্টি হলো। বুঝলাম না, মোহাম্মদ আমিনও ঘরের দরজা খুললো, আর আমিও দরজা খুললাম, একটা গুইসাপ কেন মাঝ বরাবর আসলো? কারণ শয়তানের মনে তো শয়তানি, সে আর দেরি করে নাই, গুইসাপটারে থাবা দিয়া ধরছে, দইরা একটা পাত্রের মধ্যে লুকাইছে। এই পাত্রটা আবার কাঠের একটা বাক্স, ঘরের মধ্যে আলমারি, আলমারির ভিতরে লুকাইয়া বাইরের দিক দিয়ে আমার ভাইরা লক করে ফেললেন। বের হইয়া নবীজির সামনে আইসা গো মোহাম্মদ আমিন, একটা প্রশ্ন তোমার আমি করতে চাই। আমার নবী কয় কি প্রশ্ন করবেন? আমি আজকে তোমার কাছে যদি সঠিক অ্যান্সার পাই, অতীতে তোমার লগে অনেক ভুল করছি, ত্রুটি করছি, অন্যায় করছি, আজকে কিন্তু আমি আর ভুল করব না। যদি সঠিক অ্যান্সার তুমি দিতে পারো, আমি কিন্তু তোমার হাতে হাত দিয়া তওবা পয়রা কালিমা গ্রহণ করব। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, জরে যাব মোরা। এই মদিনা যেতে মনটা চায় কি চায় না? কার কার সাথে একটু ডান হাত উঠাই। যাব মোরা নবীর বাড়িতে, জরে যাব মোরা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়াহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
বাবা দুরুদ মুখে নিয়ে একটু সামনে জায়গাগুলো একটু পুরো করে বসুন। মাওলানা আর একটু জোরে মহাব্বতের সাথে জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা, যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মাদিনা। আল্লাহ মারহাবা জোরে আসেন বাবা, সামনের দিকে একটু আগে বসুন। মাওলানা ওয়ালা আলি মাওলানা। পানি পানি সুর শোনাবি রোজ হাসর ময়দানে, হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবে না শেখরে। আল্লাহ মাশাআল্লাহ। তরিকতের ফাকল রাজুরে ওয়ালা আলি মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারায় পায় নাই। আল্লাহ সারা মাবুদ আমার নবীজি সারায় পায়। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লেকামেল বীরের দয়া চাইলা ইলাহা, একটু জোরে লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। নামাজ রোজা সাইর তোমার মা বাবার খেদমত বইল। নবীর সুন্নাত সাইরো না, বলেন নবীর নবীজি মোদের বলবে না লা ইলাহা জোরে লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ইসমে জাতের জিকির করবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না, যার যার কলবের দিকে মোতাবজ্জহ হয়। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা। আল্লাহ আল্লাহ
ডাকি রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কামিলিওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ সরোজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সরোজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা ফলে ফলে দে দোলা এ মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 তরিকতের পাগলরা আল্লাহ 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 কত ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি বাস করে সে গাছ তলায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি বড় দৌড় দিবা নিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি বড় দৌড় দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে যে হয় মাতাল তার সম্মান রয় চির কালো রেগে প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বান্দা প্রেমের রশি বড় দৌড় দিবা নিশিয়ে আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোরা ইতাম প্রাণ ও নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবাই পাপী গো তাপী আপনি দয়াবান আমরা সবাই পাপী গো তাপী আপনি দয়াবান আপনার দয়া দিয়ে করবেন মোদের দয়া দিয়ে করবেন মোদের মুশকিল আসান ও নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। দন্ত মোবারক করলেন শহীদ, দন্ত মোবারক করলেন শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু গলা ছেড়ে মায়া করে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তরিকুতুর পাগলেরা, বাদ আসরের দিকে প্রায় রাত্র 1টা গত হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা ধারাবাহিকভাবে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুনতেছেন। বিশেষ করে সব কিছুর একটা এনার্জির প্রয়োজন আছে। এই মুহূর্তে আলোচনার সময় না, এই সময়টা ঘুমের সময়। কিন্তু আপনারা আল্লাহ এবং তার হাবিবের মহব্বতে আজকে বাড়ি ঘর সব ত্যাগ করে আমি আপনি আল্লাহর ওলির দরবারে হাজিরা দিয়েছি, কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুনে আসছি। এই মুহূর্তে যারা বসা আছি বাবা, বিশেষ করে আমার দয়ার নবীর খাতিরে আমার আপনার গুনাহগুলো যেন মাফ কইরা সাফ কইরা রহমতের দ্বারা আমল নামা ভারী করে দেয়। বিশেষ করে অলি আল্লাহর দরবারে আমার আল্লাহর রহমত মিলে, অলি আল্লাহর দরবারে আদবে থাকলে আউলিয়া হয়ে যাবেন। অলি আল্লাহর দরবারে যদি বেয়াদবি কোনো ভাব থাকে সারা জীবন বরসা যাবে। এর দ্বারা কোনো ফয়জিয়াত, এর দ্বারা কোনো কামালিয়াত আমার আপনার দ্বারা লাভ হওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? বিশেষ করে বাবারা গভীর মনোযোগ। নবীজির সাহাবায়ে কেরামরা নবীর সামনে যখন আলোচনা শুনতো, এত মনোযোগের সাথে কথাগুলো শুনতো, পাখি যদি কাদের মধ্যে বসতো টের করতে পারত না। এত মনোযোগী সাহাবায়ে কেরাম আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দর্শের মধ্যে বৈশা মধু পোকা যেমন তার বাসায় কামড় খেয়ে থাকে, বিশেষ করে চাতক পাখির মতো এইভাবে তারা বসে বসে অন্তরে কান এবং দেন দিয়া কথা অনুধাবন করতেন। এ বাবা, আমরা যতক্ষণ থাকবো অন্তরে কান এবং দেন দিয়া 2-4 কথা যেন শুই না, আমলের নিয়তে যেন বসতে পারি। আমার আপনার এই বসা যেন হাসরের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের উসিলা বানায়। আমরা সবাই জোরে বলি একটু আমিন। বিশেষ করে গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খাস মহব্বত নবীকে যদি বাবারা বন্ধুরা পাইতে হয়, তাইলে ওলি আল্লাহর দরবারে আমার আপনার বেশি বেশি করে আসা যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহর যদি পাইতে হয় আমার নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া আদাও কোনো সম্ভব না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক বলে বিশেষ করে আমার ইত্তেবার পরে আমার হাবিবের ইত্তেবা করবা, তারপরে যারা জামানার সত্যিকার অর্থে আমার যারা মাহবুব এদের আনুগত্য তাদেরকে তোমরা মানবা। গভীর মনোযোগ বাবা, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। বলতেছিলাম আমার আল্লাহরে পাইতে হইলে আমার নবীর প্রয়োজন। নবীর পাইতে গেলে জমানার যারা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা এদের সহবতে, এদের সান্নিধ্যে, এদের নৈকট্য তোমার আমার লাভ করা দরকার। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? বাবা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, একদল তো আছে শুধু আল্লাহ মানে নবী মানার কথা কইলে চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহর মানে নবীর আলোচনা শুনলে এদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর সরাসরি পাওয়া যাবে না। আল্লাহরে পাইতে হইলে মাধ্যম লাগবে নবী মুস্তাফা। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? নবীজি ঈমান শোনো তাহার শান জোরে, নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন নবীজি ঈমান শোনো তাহার,
নবীজিকে ভালোবাসেন রহিম ও রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান জোরে, নবীজি ঈমান শোনো তাহার শান। ওই নবীকে ভালোবাসে রহিম ও রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়ার নবী হলে চলমান, আল্লাহু আকবার গান। রাস্তা দিয়ে দয়ার নবী হলে চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো তার, নবীজি ঈমান শোনো তাহার শান জোরে, নবীজি শোনো তাহার। বন বৃক্ষ তরুলতা ছিল নবীর শান, বন বৃক্ষ তরুলতা ছিল নবীর শান। আয় হায় এক নজর দেখিতি বিলি করি তো সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান জোরে, নবীজি ঈমান শোনো তাহার। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাদাত আমার বাবারা বন্ধুর একটু হাতরা, এই সাদাত আঙ্গুল ইশারা করলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন ইয়া ওলি আল্লাহ। তরিকতের পাগলেরা গভীর মনোযোগ। নবী মানার নাম হলো আমার বাবারা বন্ধুরা একমাত্র আল্লাহ মানা। নবী মানা মানে আমার আল্লাহর মানা। আমার নবীর বেজার কইরা নামাজ করা যাবে আদা কোনোদিন সম্ভব না। বাবারা নবীর যারা ইজ্জত করবেন আপনার ইজ্জত আমার আল্লাহ দুনিয়া বাড়াইয়া দিবে। নবীর যারা বেইজ্জতি করবে দুনিয়ার জমিনে যতই আপনি আমল করেন, শেষ রাত্রে তাহাজ্জুদ গুজার করেন না কেন, পরকালে তোমার আমার জান্নাতের আশা করা সম্ভব না। আমার ভাইরা বনি ইসরাইলের জমানায় হযরত মুসা কালিমুল্লাহ ইনি জলিল কদর আল্লাহর পয়গম্বর। এ বাবা ওনার উপরে সেই বিশেষ করে তৌরাত কিতাব আমার আল্লাহ নাজিল করেছে। কোন কিতাব? একটু জোরে বলেন না কোন কিতাব? তৌরাত কিতাবের একজন আমার ভাইরা পণ্ডিত যার নাম হলো আবুল হারেসা। এ আবুল হারেসা আমার ভাইরা মুসা কালিমুল্লাহর আরেক দিক দিয়া খাদেম, সবসময় হুজরা খানার মধ্যে থাকতো। আর উনি আমার ভাইরা এই তৌরাত কিতাবের হাফেজ হওয়ার শর্তে, কারণ ওনার জানা আছে আমাদের দেশের যারা কোরআনে হাফেজ 114টা সূরার মধ্যে কোন কোন সূরার মধ্যে এমন বাবারা বন্ধুরা সেজদার আয়াত আছে, এগুলা এদের মুখস্থ। তদ্রুপ হাফেজ আমার ভাইরা তৌরাত কিতাবের যিনি হাফেজ আবুল হারেসা, ইনিও জানে কোন কোন জায়গায় আখেরি নবীর নাম আছে। হঠাৎ করে ওনার ভিতরে একটা ঈর্ষা কাজ করলো, ওনার ভিতরে একটু অহংকার চলে আসছে। তৌরাত কিতাব নাজিল হয়েছে মৌলাক মুসা কালিমুল্লাহর উপরে, মাত্র নাম আসছে 7 জায়গায়। আখিরি নবী দুনিয়া আসতে এখনো 2400 বছর বাকি, কিন্তু আখিরি নবীর নাম পাইলাম 70 জায়গায়। আরেকটু জোরে কোন? হায়রে মুসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছে মাত্র 7 জায়গায় নাম। আখিরি নবী দুনিয়া আসে নাই, ওনার নাম কেন এত বেশি? ওনার ভিতরে অহংকার চলে আসছে। উনি করছে কি কলম হাতে নিয়া আসমানের মধ্যে লেখা হলো আমার নাম আহাম্মদ, ইনজিলের মধ্যে আহাম্মদ, এমন বাবারা বন্ধুরা তৌরাত কিতাবে আহাম্মদ। আমার বাবারা বন্ধুরা জবুর কিতাবে লেখা আছে আমার নবীর গুণগান আহাম্মদ। হঠাৎ কইরা তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা কলম হাতে নিয়ে আহাম্মদ লিখতে আলিফ হা মিম দাল, হঠাৎ কইরা কলম হাতে নিয়ে আহাম্মদ নামের আলিফ হরফটা মুছে ফেলছি। আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। এ বান্দা তোর নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, রোজা রাখা ফরজ করে দিয়েছি,
বান্দারে তৌফিক থাকলে তুমি হজ্জে বাইতুল্লাহ করবা, টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানাইছি, এখন তোমার উপরে দায়িত্ব হলো যাকাত প্রদান করবা। যদি টাকা পয়সা না থাকে এটা ভিন্ন ব্যাপার, যাকাতের প্রয়োজন নাই। টাকা পয়সা না থাকলে হজ্জে বাইতুল্লাহ তোমার উপরে ফরজ না, কিন্তু বাধ্যতামূলক তোমার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ আইন। এগুলা তুমি ছোট্টকালে বন্ধু বান্ধবের ফেরে পইরা, শয়তানের ধোকায় পইরা, হায়রে 12 বছরের পরের থেকে তোমার উপরে নামাজ পড়া ফরজ, কিন্তু তুমি পড়তে পারো নাই। তাই বইলা বান্দারে নৈরাশ হওয়ার কারণ নাই। আমি আল্লাহর দিকে ফিরে আসছো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমার কাছে যদি তুমি তওবা করো, অতীতের গুনার কথা স্মরণ কইরা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দেবো। কিন্তু আমার হাবিবুল্লাহ আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে, আমার বন্ধুর সঙ্গে যদি কোনো বেয়াদবি কেউ করে থাকে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত মাপ না দিবি, আমি আল্লাহর ওই জায়গায় হাত দেওয়ার কোনো এখতিয়ার নাই, হস্তক্ষেপ করার ক্ষমতা আমি আল্লাহর ওই জায়গায় নাই। হায় রে, এই হাফেজ আবুল হারেসা আমার নবীর আহম্মদ নামের আলিফ হরফটা কলম দিয়া মুছে ফেলছে। আমার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই। সঙ্গে সঙ্গে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসার মানবীয় সুরত নাই, আমার আল্লাহ তারে গুইসা বানায়া দিছে। একটু চিৎকার মেরে বলবেন নি আল্লাহু আকবার। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো মদিনায়। মাশাআল্লাহ, একটু মুখটার একটু খোলেন। একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক যাহারা গো মনের তরি কাবা ঝুঁকে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায়, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজনের প্রেমিক আসিল গো নাই, একজনের প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়, একজনের রাসূল আসিল গো, যাকে দেখলে রবি শশী আনন্দ হইত খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। হায় হায়, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজনের রাসূল আসিল গো নাই, একজনের প্রেমিক আসিল গো নাই, একজনের রাসূল আসিল গো, ওই নামেরই রশি ধরে যাব মোরা আল্লাহর ঘরে, আসে কানে মাসুকের পাইতে কামনা। একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়। জোরে, একজনের প্রেমিক আসিল গো সোনার মদিনায়। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা আমার আল্লাহ তাআলার মধুর নাম লা ইলাহা। জোরে লা ইলাহা।
বাবা কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তো। আমরার মুর্শিদ জানি ঠিকানা, হায় হায় মুর্শিদ জানি ঠিকানা, লয়া যাও না মদিনায় জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বাবা কষ্ট লাগে আমনে গো? নবীর আলোচনা কি খারাপ লাগে? নবীর আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে শান্তি লাগে আমনে ঈমানদার। আর নবীর আলোচনার দ্বারা যদি কারো অন্তরের মধ্যে এমন অ্যালার্জির ভাব শুরু হয়, নামে কিন্তু মুসলমান, হাকিকতে তুমি আমি মুনাফিক। মুনাফিকের বন্দিগি আর জিন্দিগি আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। এ বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ও আবুল হারেস, আরে আমার আল্লাহ কেন নবীর আহম্মদ নামের আলিফ হরফের মধ্যে কলম ধরলো? আমার আল্লাহর বরদাস্ত করে নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই আবুল হারেসার মানবীয় চরিত্র দূর কইরা গৈসাব বানাইয়া দিছে। হঠাৎ কইরা আবুল হারেসা মুসা কালিমুল্লাহ যে হুজরা খানার মধ্যে থাকতো, এই জায়গার মধ্যে সবসময় খাদেমে রসুল হিসাবে সবসময় খেদমত করত। মুসা নবী কুহে তুরে আমার আল্লাহর সঙ্গে কথোপকথন কইরা হঠাৎ কইরা হুজরা খানার মধ্যে আইসা আবুল হারেসা কইয়া ডাক দেয়, কইরে আমার খাদেম, ও আমার খাদেম রে, সারা নাই, শব্দ নাই, ব্যাপার কি? আমার খাদেম আমার হুজরা শরীফে থাকার কথা, হে গেল কই? হঠাৎ কইরা এমন উকি দিয়া দেখে ওনার বিছনাপত্রের মধ্যে একটা গুই সাপ এইভাবে আমার বাইরা নড়াচড়া নড়াচড়া করে। মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে আল্লাহ প্রদত্ত মুজিজার লাঠি, মুজিজার লাঠি দিয়া একটু রাগ কইরা তার এমন সেই গুই সাপের পিঠের মধ্যে মৃদু মৃদু কয়েকটা আঘাত করল। গুই সাপটা চোখ বাড়াইয়া মুসা কালিমুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি সিরি সিরি কান্দে, কারণ বলার তো আর কোনো ভাষা তার ভিতরে নাই। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ কয়, নিশ্চয়ই যখন কাঁদে রহস্য আছে, আল্লাহ তার জবানটা একটু খুইলা দাও। গুই সাপের জবান আল্লাহ খুইলা দিছে। গুই সাপ মুসা নবীরে সালাম দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার কন, আল্লাহর পয়গম্বর, আমি কিন্তু গুই সাপ না, আমি আপনার খাদেম, আমার নাম হইল আবুল হারেস। এই কেন তোর অবস্থা রে আবুল হারেস? হঠাৎ করে বলল, আল্লাহর পয়গম্বর, এমন ঘটনা আমার ঘটছে, আমি আপনার উপরে যে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করেছে, তৌরাত কিতাব আমি পৃষ্ঠা বাই পৃষ্ঠা যখন উল্টায়া তেলাওয়াত করতে যাই, যেখানে যাই সেখানে আখিরি নবীর নাম পাই। আপনি নবীর নাম এত বেশি আমি পাই না, মাত্র 7 জায়গায় পাইছি আপনার নাম। আখিরি নবীর নাম অনেক জায়গায় বেশি। আমি ঈর্ষান্বিত হইয়া আমি নবীর নাম আখিরি নবীর আহম্মদ নামের আলিফ হরফটা মুছে ফেলছি। এই জন্য মনে হয় আমার মালিক আমার প্রতি রাগ কইরা আমার মানবীয় সুরত দূর কইরা আমারে গুইসাপ বানাইয়া দিছে। আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, আমার ব্যাপারে একটু দরখাস্ত রাখেন, আল্লাহ যেন আমার পূর্বের সুরত আবার আমারে ফিরাইয়া দেয়। মুসা কালিমুল্লাহ কুহে দূরে গেছে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, আল্লাহ দয়া করে গো, এমন এমন ঘটনা আপনার আবুল হারেস তার যে ঘটনাটা ঘটছে, একটু দয়া করে কি তারে আগের সুরতে পৌঁছায়া দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, আমার গোলাম যদি গোলামি করতে সমস্যা হয়, শয়তান পিছনে লাগা, শয়তানের ধোকায় বইরা
সে অনেক সময় কিন্তু আমার হুকুম আদায় করতে পারে না, তারপর আমি আল্লাহ তারে না খাওয়ায়া রাখি না। আমি আল্লাহ তারে ডেইলি তার খাবার আমি আল্লাহ সরবরাহ করাইতেছি। একটু জোরে বলবেন নি মারহাবা। আমি আল্লাহ গোসা করি না, কারণ আমি আল্লাহ মায়া কইরা দয়া কইরা আমি আল্লাহ সবুল মখলুকাত বানাইছি। আমি আল্লাহ তার রিজিকেরও ব্যবস্থা করেছি, কিন্তু আমার গোলামি করার দরকার, গোলামি ঠিক মতন করে নাই। তাই বলে আমি আল্লাহ তার খাবারের দরজা বন্ধ করে দেই না। আমি আল্লাহর কাছে যদি তওবা করে অতীতের গুনার কথা স্মরণ কইরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলবেন নি মারহাবা। বান্দা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে শস্য পরিমাণ মনে হয় না। আমি আল্লাহর কাছে যদি তওবা করস, আমার দিকে ফিরে আস, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কিন্তু আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে, আমার বন্ধু মাফ না দিলে আমি মাফ দেব না। এ মুসা মুসারি আল্লাহু আকবার কর। তোমার খাদেম আবুল হারসান আমার আখিরি নবীর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে। এমন আহম্মদ নামের আলিফ হরফের মধ্যে কেন কলম দইরা ফোঁস দিছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। এই জন্য তারে গুইসাপ বানাইছি। আল্লাহ গো এখন একটু তারে মাফ করে দেন না। আমার আল্লাহ কয়, আমার বন্ধু পৃথিবীতে আবির্ভাব না হওয়া পর্যন্ত, আমার বন্ধু যতক্ষণ মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ দিতে পারবো না। মুসা কালিমুল্লাহ কয়, আখিরি নবী পৃথিবীর বুকে আসতে আরো কতদিন সময়? আমার আল্লাহ কয়, মুসা রে, আমার আখিরি দোস্ত পয়গম্বর পৃথিবীতে আসতে এখনো 2400 বছর বাকি আছে। আল্লাহ আমার সেই আখিরি নবী দুনিয়াতে যখন আসবে, ওই পর্যন্ত আমার আবুল হারসার হায়াতটা একটু লম্বা করে দেওয়া যায় না? একটু জোরে বলবেন নি মারহাবা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি ভালো সোনার মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, জোরে লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, হায় হায় অনেক বেশি ভালো সোনার মদিনা, জোরে অনেক বেশি লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানি শান্তি না পেলাম, হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনা, হায় হায় শান্তি যদি চলো মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। এই মদিনাওয়ালার সম্মান নিয়ে যদি কেউ টান মারে, নবীর ইজ্জতের চাদর নিয়ে যদি কেউ টান মারে, আজকের আমার ভাইরা এই মুজাদ্দিদিয়া দরবার শরীফ থেকে আমি আপনি জানাইতে চাই, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীদের খাটো কইরা কেউ যদি কথা বলে, সে যত বড় মশলা হোক, গোসলা হোক, পয়সাওয়ালা হোক, ধনবান হোক, বিত্তবান হোক, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হোক না কেন, গতকালকার ঘটনা বিশেষ করে আমার ভাইরা আজকের নিত্য এমন, আমার ভাইরা এমন, সে কুমিল্লার বরুড়ার
একজন লন্ড্রিওয়ালা আয়রনের কাজ করি, তার কত বড় আস্পর্ধা। আমার দয়ার নবী মায়ার নবীর নিয়ে আজকে কটূক্তি করেছে সোশ্যাল মিডিয়া। আমার ভাইরা গরম, সে তার মুখটা দিয়া বিশেষ করে মোবাইলের মধ্যে স্ট্যাটাস দিয়েছে, ও আমার নবী বলে দর্শনকারী নবী। আরেকটু জোরে কন্যা। আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, আমার বাবার নিয়ে কটূক্তি করলে আমরা মাইনা নিতে পারি, আমার বাইরে নিয়ে অবমাননা করলে মাইনা নিতে পারি, আমার দাদার নিয়ে বংশের লোকদেরকে নিয়ে অবমাননা করলে আমি আপনি মাইনা নিতে পারি। কারণ নবী আমাদের জান, নবী আমাদের ইমানের ইমান। নবীজি আমার বাবারা বন্ধুরা, তোমার আমার একমাত্র চোখের বাবারা বন্ধুরা, দুই মনি। কথা ধরে বলেন ঠিক না বে ঠিক? এই নবীর নিয়ে যদি কটাক্ষ করে আমার ভাইরা, আমার নবীর নিয়ে যদি অবমাননা করে, আমার নবীর সম্মান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি আমার আপনার ময়দানে জীবন দেওয়া লাগে, নবী মুস্তাফার কদমে আমি আপনি জীবন দিতে পারি কি পারি না? আরো দূরে বলেন, পারি কি পারি না? কে? আল্লাহু আকবার, জিন্দাবাদ। নবী ওলিদের দুশমনেরা, মাশাআল্লাহ, এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ, নমরুদে গো আগুনে ভালা। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়ায় বলে কাল্লা, ফেরাউনে দিত কত জ্বালা। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল খুলি দাও জান্নাতের তালা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আলোচনা কি চলবে? মাশাআল্লাহ, আলোচনা কি চলবে? আইরে নবীর প্রেমের বাগানের নবীর পাগলদেরকে দেখে আমার মন বলে, আজকের মাহফিল আল্লাহর ওলির উসিলায় আমার নূর নবীর খাতিরে আমার আল্লাহ দরবারে কবুলিয়াত। বাবা কবির মনোযোগ, সেই মুসা কালিমুল্লাহ আল্লাহর গল্লা। তাইলে আপনার আখিরি নবী আপনার দোস্ত, আর 2400 বছর পরে দুনিয়া আবির্ভাব হবে। আমি আপনার কাছে দরখাস্ত রাখি, আমার তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেস 2400 বছর হায়াতটা লম্বা করে দেন। আল্লাহ কই দিলাম লম্বা কই নাও। যেদিন আখিরি নবী আসবে, ওই আখিরি নবীর সামনে যেন আমার আবুল হারেসা গুইসাপ ধরা দেয়, আর নবী মুস্তাফার নজরে পড়লে যেন একটু মাফ কইরা আগের মতন তার মানবীয় সুরতরা দিয়ে দেয়। আমার আল্লাহ কয়, যাও আমি তোমার কথা মঞ্জুর করলাম। 2400 বছর পরে আমার নবীজি দুনিয়া আগমন করছে। একটু জোরে বলবেন নি মারহাবা। আসলেন নবী আমেনার কোলে, সুরমা লাগে পোশাক পরা সুদেহে সাদিকে। আসলেন নবী আমেনার কোলে, সুরমা লাগা পোশাক পরা সুদেহে সাদিকে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে আসিবেন নবীজি আমার শিহরে। আপনাকে দেখিলি হায় হায় মরণের কষ্ট থাকবে না। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন নি মারহাবা। বাবা গভীর মনোযোগ,
এই নবীজি দুনিয়াতে আগমন করছে। আবু জাহেল তো আবু জাহেল, এই আবু জাহেলে হঠাৎ করে আমার ভাইরা ঘরের দরওয়াজা খুলছে, আর গুইসাপ 2400 বছর বিভিন্ন পাহাড়ে পর্বতে বিভিন্ন গর্তে লুকাইয়া লুকাইয়া এইভাবে আস্তে আস্তে সোজা আমার ভাইরা মদিনায়, হায় হায় আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে মক্কায় নবীজির হুজরা শরীফ হলো আমার ভাইরা একটু দক্ষিণ দিকে, আর উত্তর দিকে হলো আবু জাহেলের ঘরটা, আর এই দিক দিয়ে গুইসাপটা মাছ বরাবর নবীর হুজরাখানা, আর আবু জাহেলের ঘরের মাঝখান দিয়া আস্তে আস্তে করে আসছে। আবু জাহেল খালি দরওয়াজাটা খুলছে, আমার নবীজিও হুজরাখানার দরওয়াজা খুলছে। হঠাৎ করে মিডেলে এই সাপ গুইসাপ আবুল হারেসা, ওনার দিকে আবু জাহেলের ভিতরে কৌতূহলের সৃষ্টি হলো। বুঝলাম না, মোহাম্মদ আমিনও ঘরের দরজা খুললো, আর আমিও দরজা খুললাম, একটা গুইসাপ কেন মাঝ বরাবর আসলো। কারণ শয়তানের মনে তো শয়তানি, সে আর দেরি করে নাই, গুইসাপটারে থাবা দিয়া ধরছে, দইরা একটা পাত্রের মধ্যে লুকাইছে। এই পাত্রটা আবার কাঠের একটা বাক্স, ঘরের মধ্যে আলমারি, আলমারির ভিতরে লুকাইয়া বাইরের দিক দিয়ে আমার ভাইরা লক করে ফেললেন। বের হইয়া নবীজির সামনে আইসা গো মোহাম্মদ আমিন, একটা প্রশ্ন তোমারে আমি করতে চাই। আমার নবী কয় কি প্রশ্ন করবেন? আমি আজকে তোমার কাছে যদি সঠিক অ্যান্সার পাই, অতীতে তোমার লগে অনেক ভুল করছি, ত্রুটি করছি, অন্যায় করছি, আজকে কিন্তু আমি আর ভুল করব না। যদি সঠিক অ্যান্সার তুমি দিতে পারো, আমি কিন্তু তোমার হাতে হাত দিয়া তওবা পয়রা কালিমা গ্রহণ করব। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, জোরে যাব মোরা। এই মদিনা যেতে মনটা চায় কি চায় না? কার কার চায় একটু ডান হাত উঠাই। যাব মোরা নবীর বাড়িতে, জোরে যাব মোরা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন বাবা পারেন আর না পারেন একটু হো হো করেন। কারণ কি আমার বাবারা বন্ধুরা, নবীজির শানে নাতে রাসূল গাওয়া এটা হলো আমার ভাইরা সুন্নাতে সাহাবা, আর শোনা হইল সুন্নাতে আমার ভাইরা রাসূল। আমার নবীর সামনে বিশেষ করে সাহাবায়ে কেরামরা নাতে রাসূল পরিবেশন করত, আমার নবী কান পেতে পেতে শ্রবণ করতেন। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারো। একদল বের হইছে, আমার নবীর নাতে রাসূলরে শিরক কয়, বেদাত কয়, বইলা বইলা এই ধরনের আমার আপনার বাবারা বন্ধুরা বিভিন্ন ভাষায়, তারা কিন্তু পার্সি দেশের পার্সি ভাষায় এরা কিন্তু আমার ভাইরা এগুলা গাইলে কোনো ফতুয়া নাই। আমার আপনার মাতৃভাষা হইল বাংলা। আমার নবীর শানে যদি নাতে রাসূল গাওয়া হয়, এমন কিছু মৌলবী আছে ফতুয়া মারে, হেগো বেলায় ফতুয়া নাই। সুন্নিয়াতের আলামদের জবানে যদি এগুলা বলা হয়, এগুলা তখন শরীরের মধ্যে তাদের জ্বালা ফালা শুরু হয়ে যায়। কথা ধরে বলেন ঠিক না বে ঠিক? যাব মোরা নবীর বাড়িতে, জোরে যাব মোরা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখিতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর, বলেন যাব মোরা নবীর বাড়ি, এ জোরে যাব মোরা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের সেই দামি
বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত, তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, একটু জোরে বলবেন নি মারহাবা। রাইতের একটার পরেও তরিকতের পাগলদের মেলা মিলছে। কি বলেন কথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা, সব কিছুরে একটা সময় আছে, যৌবনত্ব আছে। এরকম মাহফিলের একটা যৌবনত্ব আছে। 8টা থেকে 10টা এটা হইল মূল সময়। যেই কোনো বক্তাই বসুক তখন আমার ভাইরা লোকে লোকারণ্য হয়। 1টার পরে আর আলোচনা শোনার আর বলার ইমেজ থাকে না, এনার্জি থাকে না। কথা কোন ঠিক না ভাই ঠিক? কিন্তু এই জায়গা আইলে আল্লাহর ওলির দোয়ায় আলহামদুলিল্লাহ ওয়াজে কোন থেকে খালি ঠেলতে থাকে, সারা রাত বললো ওয়াজ শেষ করা যাবে না। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? এটা মদিনাওয়ালার, এই দরবার মদিনাওয়ালার সাথে নেটওয়ার্ক। একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে আবু জাহেল ঘরের থেকে বের হইয়া 2 সপ্তাহে আলমারির ভিতরে লক কইরা নবীর কাছে এসে কয়, মোহাম্মদ আমিন একটা প্রশ্ন করতে চাই, যদি সঠিক অ্যান্সার দিতে পারো আজকে আর ভুল করতাম না, তওবা কইরা কালিমাটা আমি গ্রহণ করবো। আমার নবী তো দরদে নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ দুর্দশা আমার নবী সইতে পারে না। আরেক দিক দিয়া বংশের আবু জাহেল যখন কইছে আজকে ভুল করতো না, আমার নবী মনটা আবু জাহেলের কথা আজকে শান্তি হয়ে গেছে। চাচা কি প্রশ্ন করবেন? আমি আমার একটা পাত্রের ভিতরে একটা প্রাণী ঢুকাইছি, এই পাত্রটা আরেকটা কাঠের আলমারির ভিতরে লুকাইছি। এখন আপনি বলতে হবে এই কাঠের বাক্সের ভিতরে যে পাত্র কইরা ভিতরে রাখছি এই প্রাণীর নামটা কি? আমার নবী কয়, এইটা যদি আমি সরাসরি বলি আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন। যে প্রাণীটা আছে এইটা তো পাত্রের মধ্যে উপরে এমন বিশেষ কইরা এই গুই সাপটা আমি লুকাইছি, দেখে নাই মোহাম্মদ আমিন, কিন্তু গুই সাপটারে দেখছনি কেমন জাদু করছে। আমার বাতিজা মোহাম্মদ আমিনের পক্ষে ছাপায় সাক্ষী দিয়া কালিমা শোনাইছে, কিন্তু গুই সাপটার আমার নবী কয়, এ গুই সাপ, আসলে তুই কিন্তু গুই সাপ না, তুই মুসা কালিমুল্লাহর খাদেমে রাসূল, তোর নাম হইল আবুল হারেসা। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। এমন এমন ঘটনারি আমি নবীর সঙ্গে তুই বেয়াদবি করেছিলি, ওই তৌরাত কিতাবের ভিতরে এমন এক জায়গায় 2 জায়গায় না, আমি নবীর নাম 70 জায়গায় পাওয়ার কারণে তোর ভিতরে ঈর্ষা কাজ করেছিল। সঙ্গে সঙ্গে গুই সাপ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, করজোরে মিনতি কইরা বলে, আমারে যদি আপনি ক্ষমা না দেন আমি গুই সাপ হইয়াই মরতে হবে। আমার নবী কয়, যারে যা, আমার আল্লাহ এই পর্যন্ত হায়াত দিছে তোর সঙ্গে আমার দিদার হওয়ার জন্য, আমি নবী তোরে মাফ কইরা দিলাম। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আগের আবার মানবীয় সুরত আল্লাহ ফিরিয়ে দিলেন। এই জন্য বাবার আল্লাহ পাক কোরআনুল কারিমে দলিল দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি নবীর সঙ্গে কেউ বেয়াদবি করে, গোস্তাকে রাসূল যারা, আমার ভাইরা, তারা মৃত্যুর আগে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে এমন ভাইরা গজব, আখিরাত আমার আল্লাহ তাদের জন্য গজব রিজার্ভ করে রাখছে। এই জন্য জীবন যদি যায়, আমাদের জীবন চলে যাবে, আমার নবীর সঙ্গে যেন আমাদের দ্বারা কখনো বেয়াদবি না হয়। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। একটু জোরে বলবেন নি আমিন। এই বনি ইসরাইলের জমানায় 200 বছর যাবত লোকটা বেঁচে ছিল, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমার ভাইরা, জীবনে কোনোদিন সৎ কাজ করে নাই, নেক কাজ করে নাই। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। 45 মিনিটের সময় দিয়েছে, আমার মন বলে 1 ঘন্টার উপরে গত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এ বাবা, হ্যাঁ
1 ঘন্টার উপরে চলে গেছে। আমার কাছে মনে হয় না যে 20 মিনিট আলোচনা করছি, কোন দিক দিয়ে 1 ঘন্টা পার হয়ে গেছে। এগুলাই ওলি আল্লাহর কারামতি। একটু জোরে বলবেন নি মারহাবা। এ বাবা, এমন বনি ইসরাইলের জমানায় একটা লোক 200 বছর হায়াত পাইছে। বর্তমান সময়ে 200 বছর হায়াত পাওন না লোক বাংলাদেশে কোথাও আছে? আমাকে বংশের মধ্যে কেউ পাইছে? আমরা ভামু? আরে 40 বছর বয়স হইলে তো বিশ্রা পাওয়া যায় না। 50-60 বছর হইলে আমার ভাইরা, বর্তমান সময়টা বেঁচে থাকা বড় বাবারা, বন্ধুরা, বর্তমান সময়ে গড় আয়ু 55 বছর। এ বাবা, গভীর মনোযোগ। কিন্তু বনি ইসরায়েলের লোকটা 200 বছর হায়াত পাইছে। এই 200 বছরের মধ্যে জীবনে একবার আল্লাহর নামের তাসবিহ আদায় করলো না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনে কোনোদিন আমার ভাইরা এমন সেই সত্য কোনো কাজ করে নাই, জীবনভর অন্যায় অপরাধ করে গেছে। লোকটা যখন মারা গেছে, এলাকার মানুষ তারা সিদ্ধান্ত নিল যে এই লোকটা জীবনে কোনোদিন ভালো কোনো কাজ করে নাই, অন্যায় অবিচার জুলুম করেছে, এই লোকটারে দাফন দেওয়া যাবে না, কাফনে কাফন দেওয়া যাবে না, জানাজা দেওয়া যাবে না, বিনা গোসলে বিনা কাফনের কাফন ছাড়া এর জঙ্গলার ভিতরে রাইখে আসতে হবে। এমন শ্রীগাল করে তার লাশ টানা হেসরা কইরা খাইবে, তার দেখা দেখা বাকি লোকগুলো শিক্ষা গ্রহণ করবে। সমস্ত মানুষ আমার ভাইরা এই সিদ্ধান্ত উপনীত হলো, এর গোসল দেওয়া যাবে না, আল্লাহু আকবার কর, এর দাফনের এমন দাফন দেওয়া যাবে না, কাফনের কাফন দেওয়া যাবে না। হঠাৎ কইরা বাবারা, এই লোকটারে আমার বাইরা বিনা গোসলে কাফনে কাফন ছাড়া জঙ্গলার ভিতরে থুয়ে আসছে। হঠাৎ করে আমার ভাইরা, ওই দেশের বড় যে আলেম ওলামা, রাতের বেলা খাবের মধ্যে আমার আল্লাহ গায়বী এলহামের মধ্যে আওয়াজ দেয়, সাবধান, কাজটা ভালো করো নাই, কাজটা ভালো করো নাই। আমার বন্ধুর সঙ্গে তোমরা যে আচরণ করেছো, অন্যায় করেছ, তাড়াতাড়ি কইরা সকালবেলায় এলাকায় এলাকায় হাইটা হাইটা মানুষের দৌর গোড়ায় কানের মধ্যে আওয়াজ পৌঁছায় দাও, দুনিয়া থাকতে যদি একটা জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হতে চাও, তাইলে আর কাল বিলম্ব দেরি না কইরা এই লোকটার জানাজায় যারা যারা হাজির হবে, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। আর একটু জোরে কর, হায় হায়। সমস্ত লোক বলল, ব্যাপার কি বুঝলাম না। এই লোকটা জীবনে কোনো সৎ কাজ করে নাই, নেক কাজ করে নাই, নামাজ রোজা করে নাই। আল্লাহ কয়, আল্লাহর বলে মাহবুব, এটা কেমনে সম্ভব? এটা তো আমাদের বোধগম্য হয় না। হঠাৎ করে আমার ভাইরা তখনকার সময় বলল, এ মালিক, একটা বিষয় জানতে চাই, এই লোকটা তো দামি আমনের কাছে কেমনে হইছে? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রাতের বেলায় এমন খাওয়া দাওয়া কইরা নামাজ রোজা কইরা রাতের বেলা ঘুমায়া যায়, যদি আমার গোলামরে দিনের বেলায় নামাজ রোজা করতে দেখো নাই, কিন্তু আমার গোলাম রাতের বেলা ঘুমায় না, ঘুমায় না। আমার আখিরি নবীর নাম আসমানে আহাম্মদ, জমিনে হলো মোহাম্মদ। বিশেষ করে তৌরাত কিতাব দাঁড়াইতের বেলায় খুইলা খুইলা যেখানে যেখানে আমার আখিরি নবীর নাম পাইতো, এমন বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এমন নামটার প্রতি সম্মান কইরা শ্রদ্ধা কইরা দুই চোখের মধ্যে এইভাবে মালিশ করত। আমার আল্লাহর কাছে আল্লাহ বলে, আমার কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে, আমার বন্ধুর সম্মান কইরা এই লোকটা চোখের মধ্যে মাসে করার কারণে আমি তার অতীতের গুনাহ মাফ করে আমার মাহবুব বানায়া নিলাম। আমরা এই নবীর উম্মত। মুসা নবীর জমানায় যদি নবীর প্রতি সম্মান কইরা 200 বছর আমল ছাড়া আল্লাহর বন্ধু হইতে পারে, এই নবীর প্রতি যদি তুমি আমি বাবারা বন্ধুরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবীর সুন্নাতের যারা ইত্তেবা করবেন, আমার নবী কয় যারা আমার সুন্নতকে আঁকড়িয়ে জিন্দা করলো, তারা যেন আমি নবীরে খুশি করলো, আর আমি নবীর সাথী হইয়া তারা একমাত্র আল্লাহর
জান্নাতে যাবেন। এই জন্য আমার ভাইরা, এই নবী মোস্তফার রেখে যাওয়া সুন্নাতের উপরে আমি আপনি আমল করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, হযরতে ইব্রাহিম, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো আমার ভাইরা আমরা বউর কাছে গেলে ভয় পাই যে হায়রে আমার মুখের মধ্যে দাড়ি রাখছি, পিসা হুজুরের নির্দেশ দাড়ি রাখতে হবে। অনেকে আছে ঘরে গেলে বউর ডরে দাড়ি রাখে না। বউ যদি শেষানি দেয়, বউ যদি রাগাই না, আমার বাবারা বন্ধুরা কোন ধরনের নো লাইক করে বউর ডরে অনেকে নবীর সুন্নাতের মধ্যে আমার ভাইরা কলিজায় খুর মারে, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এই কথাটা বইলা শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মুখের মধ্যে ঘন দাড়ি ছিল। একদিন আমার ভাইরা দাড়ি আশ্রাইতেছিল চিরুনি দিয়া, হঠাৎ কইরা বাতাসের এমন ঝড়ো হাওয়া, ওনার আশ্রানো একটা দাড়ি, পাশে ছিল ইয়াহুদীদের কবর। এই গোরস্থানের মধ্যে আমার ভাইরা ওনার একটা দাড়ি আমার ভাইরা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের কবরের আযাবের ফেরেশতাদেরকে নোটিশ জারি করে দিলেন, সাবধান সাবধান, আমার আখিরি নবীর শ্রেষ্ঠ সাহাবী, যিনি হিজরতের সাথী, যিনি কবরের সাথী, হাসরের সাথী, আমার আবু বকর সিদ্দিক আমার বন্ধুরে ভালোবাসা মুখের মধ্যে দাড়ি রাখছে। আমার নবীর সুন্নাত একটা দাড়ি এই গোরস্থানের মধ্যে পড়ছে। এই কবরস্থানের যত মাইয়েত ব্যক্তি আছে এদের কবরের আযাব আমি আল্লাহ ছুটি ঘোষণা করে দিলাম। আমার ভাইরা সঙ্গে সঙ্গে হযরতে আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাড়ি পড়ার কারণে যদি ইয়াহুদীদের কবরে আযাব মাফ কইরা দেয়, তাইলে আমি আপনি নবীর ভালোবাসি, নবীর সুন্নাত, নবীর দাড়ি নিয়া এই কবরে হাসরে মিজানে ফলসরাতে যদি দাঁড়াইতে পারি, খোদা কি কসম করে বলি, কোন ধরনের বাধা বিপত্তি আমারে আপনারে আটকাইতে পারবে? আরো জোরে কোন পারবে? এই জন্য নবীর সূরাত, নবীর সিরাত, নবীর রঙে যেন রঙিন হইয়া আল্লাহর ওলির সোহবতে থাইকা আমার নবী মোস্তফারে খুশি কইরা যেন কবরে যাইতে পারি। সবাই জোরে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেন পুরাও মনের বাসনা। লা ইলাহা, আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়তের লাগিয়া, যোগী যোগী নবী ওলি, যোগী যোগী নবী ওলি এসে বলতেন এক আল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আসমে জাতের জিকির করে যাই তো, এখন রহমতের সময়, একটুখানি জিকির করে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, পড় দৌড় দিবা নিশি মারহাবা। আল্লাহ আল্লাহ
নবী আমরার চোখে তারা, দয়াল নবী গো আপনি আমরার চোখে তারা। মারহাবা আল্লাহ আল্লাহ। নবী আমরার চোখে তারা, দয়াল নবী গো আপনি আমরার চোখে তারা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কাফের মুশরিক শত জনা, কেউ মানিত না নবীর মান গো। আসিলে আপনার ছায়া তলে জীবন করতেন উজালা, আপনি আমরার চোখে তারা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হাসর হইবে তামার জামিন, উম্মত বলবেন পানি পানি গো। আমার নবী কাঁদবেন তিনি, আমার নবী কাঁদবেন তিনি। ইয়া উম্মতি ইয়া উম্মত, আপনি আমরার চোখে তারা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। মাশাআল্লাহ, এটা হো করেন। আমরা ধন্য গো রাসূল তোমাকে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমাকে, আমরা ধন্য গো রাসূল। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আয় হায় তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী। তাই তো তোমার প্রেমে চোখে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার প্রেমেতে লুটে পড়ে চন্দ্র রবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজরে ইয়া রাসূলুল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমার। মাশাআল্লাহ, আমরা ধন্য গো রাসূল। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, নিদানে কালে বলবে সবাই আমার নবী কাঁদবেন তিনি। ইয়া উম্মতি ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সকল নবী রইবে তাকিয়ে, বলেন ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা ধন্য গো রাসূল পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমার।
আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। বাবা, দোয়ার উপরে কোনো আর কিছুই নাই, আর দোয়া মুখল ইবাদত। আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে সব কিছু ত্যাগ করেছি, একমাত্র আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে মোহাব্বত করে। আমার বাবারা, বন্ধুরা, ইনাদের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর অলির কদমে আমি আপনি হাজিরা দিয়েছি। আল্লাহর অলির আখিরি মুনাজাত না নিয়ে আমি আপনি যাব না। অলি আল্লাহর জবানে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন বরকত রেখেছে, অলি আল্লাহর জবান মানে আমার আল্লাহর জবানে পরিণত হয়ে যায়। অলি আল্লাহর হাত তখন হাত থাকে না, আমার আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। অলি আল্লাহর পা তখন আমার আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়। উনি যেটা বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি সত্যিকার অর্থে অলি আল্লাহ দরবারে আদবের সাথে নিয়ত করে বসতে পারেন, নিয়ত করে যদি আমি আপনি ইনাদেরকে একমাত্র মাধ্যম করে আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ আমাদের চাওয়া অপূরণ রাখবে না। আমাদের চাওয়া আমার আল্লাহ মঞ্জুর